হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান স্টুডিও। আজকে আমরা শেষমেশ আমাদের 64টা ডিস্ট্রিক্টের প্রথম ডিস্ট্রিক্টে ট্যুর শুরু করতেছি। কই যাইতেছি আমরা? আজকে আমরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে যাইতেছি প্রথম। তো বের হব, এই হচ্ছে আমাদের বাইক। তো আমরা কিভাবে যাই, কি হয় রাস্তায়, ব্লগ দেখতে থাকেন। বন্ধুরা, আমরা বের হয়ে গেলাম, মাত্র রওনা দিলাম আমরা আমাদের 64টা ডিস্ট্রিক্টের প্রথম ডিস্ট্রিক্টে ট্যুর দেওয়ার জন্য। আল্লাহ জানে আমরা যেতে পারি কি না, দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাক মতো যাই। কিভাবে যাই, আমরা আগে যাই নাই, কিভাবে যাই, যেতে পারবো কি পারবো না এটা দেখার জন্য ফুল ব্লগ দেখেন। এখন আমরা আগে প্রথম যাই তেল ভরবো। পুরো রাস্তা তো আমরা ভিডিও করতে পারবো না, মানে এত স্টোরেজ আর এত চার্জ তোলাবেন। আমি চার্জার নিয়ে নিছি সাথে, আর দেখি কতটুক মেমোরি কার্ডে জায়গা নেয়। এখন আমরা আমাদের এলাকার রাস্তাতে আছি, মেন রোডে উঠবো, উঠে তেল নিব। ভিডিও দেখতে থাকেন, আমার অনেক মজা লাগতেছে আজকে। এর আগে আমি এত দূরে ট্যুর একবার দিয়েছিলাম, সাজেক গেছিলাম এর আগে একবার আমি। এরপরেই আজকে কিশোরগঞ্জ যাইতেছি। আমাদের টোটাল আমি গুগল ম্যাপে দেখছি 110 কিলোমিটার রাস্তা আমাদের টঙ্গী থেকে। এর বেশি হবে গুগল ম্যাপ, আরও রাস্তা ভুল করলে মিনিমাম 120-30 কিলোমিটার তো পড়বেই। আর নিকলি যাওয়ার পরে নিকলির রোডও আমি শুনছি অনেক বড়, ওখানে গিয়ে আজকে দেখাবো আসলে এটা কত কিলোমিটার। তো টোটাল আমি হিসাব করছি প্রায় 150 কিলোমিটার, আপ ডাউন 300 কিলোমিটার পার হবে। তো থাকেন আমাদের সাথে, আমি আর আমার ফ্রেন্ড। এখন আমরা তেল ভরবো, বাইকে তেলও নাই, হলুদ বাতি জ্বলে আছে। আর আমরা টঙ্গী থেকে রওনা দিচ্ছি, নিকলি যাচ্ছি কিশোরগঞ্জ। এই ভিডিও 2 পার্টে দিব, আমি চেষ্টা করবো 2 পার্টে দেওয়ার, 1 পার্টে হবে না, কারণ বড় হয়ে যাবে ভিডিও অনেক, তাই 2 পার্টে দিব। চেষ্টা করব ফুল ডিটেলসে ভিডিওগুলো দেখানোর জন্য, ফুল ডিটেলসে ভিডিও বানানোর জন্য। আজকে 125 টাকা করে তেল নিব। তেরোশো টাকা, 1300 আজকে প্রথম এত টাকার তেল নিতেছি আমি। হ্যাঁ, দেখি ফুল হয় নাকি। লিটার 0 করছিল না? দেখছো তেলের দামের কি অবস্থা। 1300 টাকা তেল নেবো, 10 লিটার দিয়ে ঢুকে না। আরে বেটা, টাঙ্কি পুরোটা খালি। হ্যাঁ, টাঙ্কি দেওয়া না, পুরোটা খালি এখনো। দেখছো আরো 2 লিটার তেল ঢুকবে, কি কম হবে কি? ঠিক থাকবে। আর সব পাগল নাকি? আর একলা চাপ হইব না, যখন লাগবো তখন নিমনে আমি। হ্যাঁ, তাহলে টেয়াইব বিকতে। আমার কি তোর মতো ছাড়া ব্যবসা আছে? এই যে দেখতেছেন তেল, আজকে প্রথম এই বাইকে এত তেল ভরছি, এর আগে এত তেল ভরি নাই কখনো। 1300 টাকায় 10.40 লিটার তেল ঢুকছে, মানে 10 লিটারের একটু বেশি তেল ঢুকছে, 10.5 লিটারও তেল ঢুকে নাই। আমার মধ্যে তেলের দাম কমানো উচিত, এইভাবে আসলে জীবন চলে না। আগে 90 টাকা করে যখন তেল ভরতাম, এই 1300 টাকার তেল বললে তেল উইডা পয়লা যাইতো কেন রে। আর এখন 1300 টাকার তেল ভরছি, এত কষ্টের টাকা আমার। এখন আমরা গাজীপুরা পার করছি। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। খবরে কালকে রাতেই দেখছিলাম আজকে বৃষ্টি হইব, নিম্নচাপ আসতেছে। আমি ভয় পাইছিলাম যে বৃষ্টি আসলে তো আজকের ট্যুরটা তেমন ভালো হইতো না বা ক্যান্সেলও হইতে পারতো। কিন্তু আজকে আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, তেমন রোদও নাই, বৃষ্টি তো নাই।
আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, আকাশ, আশেপাশে পরিবেশ ভালো লাগতেছে দেখতে অনেক। কিরে নজরুল, আমার তেলের মিটার দিয়ে ফুল দেয় না, হ্যাঁ হাফ দেয় কে? আমার তো মনে হয় আরো 1300 টাকার তেল ভরুন লাগবো। এ দেখেন অদ্ভুত কাণ্ড, আমি 1300 টাকার তেল ভরছি, আমার তেলের মিটার হাফ দেখায়, ফুল দেখায় না। তো নিকলি আমরা আরো 1 সপ্তাহ আগে যাইতাম, 1 সপ্তাহ আরো আগে যাইতাম, প্রায় 12 দিন ডিলে হয়েছে আমাদের নিকলি যাওয়া আমার এই বন্ধুর কারণে। ও বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, মেয়ে নিয়ে, তাই ও যাইতে পারে না, ওর গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত ছিল। আমরা রাজিন্দাপুরের কাছাকাছি আইসা পড়ছি। এই ডাইন পাশে এই ওয়ালের ভিতরে যে দেখতেছেন এটা হচ্ছে ন্যাশনাল পার্ক, পুরো বাংলাদেশের এটা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। এটা অনেক বড়, আরও অনেক পিছন থেকে শুরু হয়েছে। আর এগুলো সব গজারি বন, এগুলো হচ্ছে গাজীপুরের বন বিভাগ, মানে বনের মধ্যে পড়ছে এই দুই পাশে। এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এটার ভিতরে অনেক বড় বড় দুইটি আছে, অজগর সাপ আছে, অনেক বড়। এই পুরাটা যা দেখতেছেন পুরাটাই ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ছে, একদম রাজিন্দাপুর পর্যন্ত ঘেইসা যতটুকু পর্যন্ত যায়। আজকে অতটা রোদ নাই, এই কয়েকদিন যে পরিমাণ গরম ছিল আজকে ওই পরিমাণ রোদ উঠে নাই, এটা খুব ভালো হয়েছে, নাইলে অনেক কষ্ট হয়ে যাইতো। রাইড করতে অনেক অনেক ভালো লাগতেছে। আরে স্যার মাইকি তো বাইরে, আমি কি হেডফোন লাগানি রে? এই ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে না? আর জানি না ভিউ কেমন আইতেছে, আমাদের দেখাও যাইতেছে না। এই যে এটা ন্যাশনাল পার্কের গেট, মানুষ ঢুকতেছে সকাল সকাল। এটা হচ্ছে ন্যাশনাল পার্কের গেট, মেন গেট। আমরা চৌরাস্তা পার করছি একটু আগে। চৌরাস্তা পার করার পরে শালনা আসে। আপনারা যারা গাজীপুরে থাকেন না বা গাজীপুরে অন্য ডিস্ট্রিক্টে আছেন তাদের জন্য বলে দিতেছি, শালনার পরেই শুরু হয় হচ্ছে এই ন্যাশনাল পার্ক। এই পুরাটাই ন্যাশনাল পার্ক, না হইলেও কম হইলেও 15 কিলোমিটারের মতো লম্বা, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। এদিক সোজা ময়মনসিংহ যায়, ময়মনসিংহ ত্রিশাল, এই উপরে আছে মাওনা, শ্রীপুর। এখন আমরা ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে রাজিন্দাপুর পার হয়ে আমরা কাপাসিয়াতে ঢুকবো। এদিক দিয়ে আমরা এখন ইউটার্ন নিব। রাজিন্দাপুরে আবার ক্যান্টনমেন্ট আছে, আমাদের গাজীপুরের ক্যান্টনমেন্ট হচ্ছে রাজিন্দাপুরে পড়ছে। তো আমি আবার ওখানে দেখাবো আপনাদেরকে ক্যান্টনমেন্ট। এখন সামনে বামে যাব। এই পর্যন্ত আমরা শালনা কিছু জ্যাম পাইছিলাম, বাকি রাস্তা আমরা খুব ভালোভাবে আসছি। এখান থেকে ঢাকা 44 কিলোমিটার রাজিন্দাপুর থেকে। এই যে কাপাসিয়া বামে। সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে গজারি গাছ। আপনারা যাই দেখবেন সবখানি গজারি গাছ, তাই যা আমাদের এটার নামই হয়েছে গাজীপুর হয়তোবা। এগুলো সব গজারি গাছ। আজকে নজরুল গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে না? আমরা গাজীপুরে ক্যান্টনমেন্টে ঢুকবো আর 200 গজ পরে। এটা হচ্ছে রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট। এই যে রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট, এইখানে ক্যান্টনমেন্ট শুরু। আমার দেখা মতে যত ক্যান্টনমেন্ট আছে সবচেয়ে মানে অসুন্দর ক্যান্টনমেন্ট এটাই, কারণ এখানে মানুষ বেশি বসবাস করে, জনগণ বেশি বসবাস করে। আর একটা সময় ছিল আগে, আরও 10 বছর আগে, তখন অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আর আগের মতো এখন নাই এই ক্যান্টনমেন্টটা। মানুষ মানে যদি লেখা না থাকতো
কেউ বুঝবেও না যে এটা আসলে একটা ক্যান্টনমেন্ট। আজকে সমস্যা জায়গায় জায়গায় অকারণে যে জ্যাম, মানে কিছুক্ষণ পর পর জায়গায় জায়গায় অকারণে জ্যাম পাইতেছি। এই যেগুলো আমাদের কোয়ার্টার, এই সামনে ক্যান্টনমেন্টটা শেষ হয়ে যাবে এখন। নজরুল, নাস্তা করছস? নাস্তা করছস? কি নাস্তা করছস? না, আমরা এই সামনে যা নাস্তা করবো। আরে বেটা, তোরে নাস্তা করতে গেছি, আমি কি নাস্তা করি সকালে? আমি তো দুইটাই বের হয়ে গেছি, সারা রাত আসছিলাম, হইলো যাক না। এই যে এই জায়গা ক্যান্টনমেন্ট শেষ, এই পর্যন্ত হচ্ছে ক্যান্টনমেন্ট। এখন আমরা শ্রীপুর উপজেলায় ঢুকবো, এই কিছুক্ষণ সামনেই। শ্রীপুর উপজেলা হচ্ছে গাজীপুরেরই একটা উপজেলা। এটা হচ্ছে রাজিন্দাপুরের বাজার। রাজিন্দাপুর পার করে আমরা শ্রীপুরে ঢুকবো, আর শ্রীপুর পার করে আমরা কাপাসিয়া ঢুকবো। কাপাসিয়া হচ্ছে গাজীপুরের শেষ উপজেলা। কাপাসিয়া পার করে আমরা কিশোরগঞ্জে ঢুকবো। এই রাস্তার একটা মজার বিষয় হচ্ছে, এই রাস্তাটা উঁচা নিচা, মানে একবার উঠে একবার নামে। কোনো এক সময় হয়তো বাড়ি থেকে পাহাড়ি অঞ্চল ছিল, মানুষ কাইটা কাইটা সমান করে ফেলছে। আর এই রোডটা অনেক চাপা, বাস একটু পর পর চাপ দিতে নেয়। আমি বারবার ক্যামেরা ঘুরাচ্ছি, কারণ আশেপাশে পরিবেশ যাতে দেখতে পারেন তাই। আর বাসগুলা খুব রাত চলে এই রোডে। এই যে এক জানোয়ার আইতেছে, পুরা রাস্তা ডাইকা। এইদিকে রোডগুলো এত সুন্দর, মানে অনেক সুন্দর, আর কোনো ধুলাবালি নাই। আপনি হেলমেট ছাড়া একদম রিল্যাক্সে বাইক চালাইতে পারবেন, কোনো চোখে ধুলা যাইব না, ময়লা যাইব না। এই হচ্ছে রাজাবাড়ি বাজার। আমরা এখন রাজাবাড়িতে ঢুকতেছি, শ্রীপুরে আছি বর্তমানে আমরা। এটা একটা নদী, চিতই নদী। আমি শুনছি এই নদীর মাছ নাকি অনেক মজা, একদম ভরা। কিরে, নদীর পানি দিয়ে কইমা গেছে রে? চিতল নদী না চিতই নদী, এটার মাছ বলে অনেক মজা, বুঝছস? পানি কইমা গেছে, কিছুদিন আগে আরো বেশি পানি ছিল, মানে পানি কমা শুরু হয়েছে। এখন আমরা এখানে নাস্তা করব একটা 200 বছর পুরান মিষ্টির দোকানে। এই জায়গায় একটা দোকান আছে, যেটা এই জায়গায় প্রথম দোকান ছিল, 200 বছর আগের দোকান, অনেক ফেমাস। কই দোকান কই? এনেই খামো, সামনে আর দোকান নাই। এটা হচ্ছে 200 বছর আগের একটা দোকান। আমরা নাস্তা করে ফেলছি, এখন এখানে আমরা মিষ্টি আর রুটি খেলাম। এখন আমরা কাপাসিয়ার জন্য রওনা দিছি। এই রোড ডাইরেক্ট কাপাসিয়া যায়। এই রোড আরও চিকন কিন্তু অনেক সুন্দর। সামনে যত ধীরে ধীরে যাব তত আস্তে আস্তে সামনে রোড আসবে।
সামনে শীতলক্ষা নদী আছে, অনেক বড় একটা নদী আছে। ওই নদীর পরেই কাপাসিয়া শুরু হয়, শীতলক্ষা নদীর পরে। পরিবেশ আসলে এত সুন্দর, এদিকে অনেক সুন্দর। এগুলো সব হচ্ছে নার্সারি। এই জায়গার থেকে আপনারা গাছ কিনবেন। এদিকে একদম অরিজিনাল ভালো কোয়ালিটির কম দামে গাছ পাওয়া যায়। যারা গাছ কিনতে চান ঢাকার মানুষেরা, তারা 2000 টাকা দিয়ে তেল খরচ করে আইসা 500 টাকা দিয়ে গাছ কিনে নিয়ে যাইবেন। এখন কাপাসিয়া ঢুকতেছি। এদিকে আবার গেলে আছে শ্রীপুর, এদিকে কালীগঞ্জ, আর এদিকে কাপাসিয়া। কাপাসিয়া হইয়া আমরা কিশোরগঞ্জ যাব। এখন আমরা কাপাসিয়াতে ঢুকলাম মাত্র। কিরে কিরে, এটা আঙ্ক বঙ্গবন্ধু আঙ্কেলের ছবি না? এই যে মূর্তি না, এটা এনে হয়ে গেছে কেমনে, ভাঙ্গে নাই? হ্যাঁ, ও না না, এটা বঙ্গবন্ধু। শিওর তুই? আমি যে একটু আগে বলছিলাম শীতলক্ষা নদীর, এই সেই শীতলক্ষা নদীর ব্রিজ আমি সামনে থেমে দেখাইতেছি আপনাদেরকে। একটা অস্থির একটা ব্রিজ। আগে এই মাঝে মাঝে দেখেন পানি, দেখেন বন্ধুরা পানি দেখেন, কি পানি এখানে। এটা দিয়ে আমি নৌকা দিয়ে ঘুরছি এই নদীতে, আর এটা প্রচুর জাম্পিং করে সকেট জাম্পারের কারণে। পানি পানি দেখছেন, এটার মধ্যে পানি কিন্তু অত থাকে না, কিন্তু আজকে প্রচুর পানি। নাম কিরে, দেখেন নদীর সাইজটা দেখেন, বাস নদীর সাইজটা দেখেন, সেরকম না সাইজ। এ নজরুল, এদিকে আয়। এখন বাজে হচ্ছে 10:41। এই যে ব্রিজ পুরা জাম্পিং করতেছে। এই যে আমি আর আমার বন্ধু, আমরা দুইজন আছি। আমাদের বাইক নিচে মাছ ধরা হইতাছে। এই নিচে এটা মাছ ধরতেছে, আমি জুম করে দেখাই। এটাতে এখন প্রচুর মাছ, আর ক্যামেরাতে বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে নদীটা অনেক বড়, অনেক বড় একটা নদী সাইজে। আর প্রচুর স্রোতও দেখা যাইতেছে নদীতে, নদীতে অনেক স্রোত দেখা যাইতেছে। একটা বড় গাড়ি গেলে ব্রিজ প্রচুর জাম্পিং করে, মজাই লাগে তখন। এখন আমরা কিশোরগঞ্জ পার করতেছি, কিশোরগঞ্জের মিডলে আছি আমরা। রাস্তাটা অনেক চাপা, অনেক সুন্দর। আপনারা হয়তো বা হোটেল নিরিবিলির নাম শুনছেন, একটা রেস্টুরেন্ট যেটাতে 200 পদের ভর্তা পাওয়া যায়। ওই রেস্টুরেন্টটা এর সামনেই, আরও 15 কিলোমিটারের মতো। আমি ওই রেস্টুরেন্টে কয়েকবার গেছি, অনেক মানে মজার খাবার, অনেক ভিআইপিরা ওখানে যায় খাইছে, এটার অনেক ব্লগও আছে। আজকে তো না, কিন্তু কার জন্য বিয়ে হইতেছে, কিন্তু একদিন ওখানে যাইও আমরা ব্লগ করবো, ওখানে খাবো আমরা। আজকে যেহেতু আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, আমরা কিশোরগঞ্জের খাবারই খাবো, নয়তো আমরা ওখানে আজকে খেয়ে যেতাম। বর্তমানে প্রায় 11টা বেজে গেছে, আশেপাশে বন আর বন, রাস্তা প্রায় ফাঁকা। মাঝে মাঝে একটা দুইটা করে গাড়ি আসে অনেক স্পিডে, রাস্তা পুরো ব্লক করে রাস্তাটা এনজয় করে। রাস্তাটা আজকে সেরকম লাগতেছে, এটা একটুও ময়লা নাই। আমি বাইকটা ওপেন করেই বাইক চালাচ্ছি। বাইকের স্পিড এখন 80, তো আমরা 100 পার করবো না, সেফলি রাইড করবো।
ঢাকার এত জ্যাম জটে বাইক সবসময় চালায়, এরকম রোডে বাইক চালানোর মজাই আলাদা। আসলে মানে উঠতেই মন চায় সারাক্ষণ। রাস্তা অনেক সুন্দর, তাই জ্যাম নাই, ভাঙ্গা নাই, আইল্যান্ড নাই, স্পিড ব্রেকার নাই, মানুষ তেমন পার হয় না। শুরু করি নাই তো, এখন মোটর ব্লগ শুরু করছি। আর চিন্তা করছি যে 64টা ডিস্ট্রিক্ট ট্যুর দিব, তাই চিন্তা করলাম যে আমার প্রথম পছন্দের জায়গা এবং কাছে যেটা হয় ওইটাতে যাই। তা আমার প্রথম পছন্দের জায়গা আমার কাছেও ছিল কিশোরগঞ্জ, তাই আমরা আগে কিশোরগঞ্জ সিলেক্ট করছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেটা সবচেয়ে ফেমাস জায়গা থাকবে একটা বা দুইটা, আমরা ওগুলো জায়গা ট্যুর দিব। আমাদের এই ট্যুরগুলো দিতে অনেকটাই টাইম লাগবে, কিন্তু আমরা কোনো ডিস্ট্রিক্ট বাদ রাখবো না, কোনো ফেমাস জায়গা থাক বা না থাক। তো বন্ধুরা, আমি যে হোটেলে খাইতে আসতাম, রেস্টুরেন্টটায়, ওই হোটেল নিরিবিলি, ওই রোডেই কিশোরগঞ্জ রোড পড়ছে। আগে আমি খেয়াল করি নাই, এখন আমরা কিশোরগঞ্জ রোডে যে ঢুকলাম, এখন আমরা কাপাসিয়া পার করি নাই, কিন্তু এদিকে কিশোরগঞ্জ যায়। আমি উপরে সাইনবোর্ড দেখলাম, ওই রেস্টুরেন্টের সামনে বামে রেস্টুরেন্ট নিরিবিলি। কিন্তু এখন 11টা বাজে, নয়তো এখনই আমরা এখান থেকে খেয়ে নিতাম। এই যে বামের রোডেই ওই রেস্টুরেন্টটা। আমার অনেক খাইতে তো মন চাইতেছে, কিন্তু এখন আসলে ওইখানে যা খাওয়া সম্ভব না। এই যে সামনের রোডেই, এই কিশোরগঞ্জ তো এদিকেই দেখাইতেছে মাঠ করে, তাও একজনকে জিজ্ঞাসা করে নেই, না জিগায় আসলে যাওয়া উচিত না। এই মুরব্বীরে জিগাই না, সাইকেল জিগাই। ভাই, কিশোরগঞ্জের রাস্তা কোন দিক দিয়া? বামে তো রাস্তায় ছিল। এখন এই রাস্তা ভালো না খারাপ আসলে বুঝতেছি না। এদিক দিয়া তো খারাপই লাগতেছে। এটা আবার কোন জায়গা? স্বাগতম পাকুন্দিয়া উপজেলা। পাকুন্দা উপজেলা কোথায় এটা? পাকুন্দা উপজেলা তো গাজীপুরের মধ্যে পড়ে না, হয়তো বা এটা কিশোরগঞ্জের মধ্যেই পড়ছে। কিশোরগঞ্জের উপজেলা হয়তো বা। এটা একটা নদী। কিশোরগঞ্জ কিন্তু আমাদের গাজীপুর থেকে অনেক বড় একটা জেলা, প্রায় 1.5 গুণ বড় হবে। জায়গা জায়গা ধান খেত আর ধান খেত। ময়লা ধুলা বালি, তো ওই জায়গায় রাস্তাটা দেখে আসলে আমার ভালো লাগতেছে না। এত ময়লা কেন রাস্তায়? অনেক ধুলাবালি, প্রচুর ধুলা। রাস্তা তো দেখতেছি পুরাটাই খারাপ। ওই নজরুল, রাস্তা দিয়ে পুরাটাই খারাপ রে। হ্যাঁ, এমনি খারাপ হইলে তো সমস্যা রে রাস্তা। আশা করি সামনে ভালো হইব রাস্তা। আমার ক্যামেরার চার্জ অর্ধেকে আইসা করছে। এটারে একবার যদি চার্জ দিতে পারতাম তাহলেই হইতো, কিন্তু সমস্যা হইলো আমার কাছে চার্জারটা আছে, ওইটা 3 দিনের চার্জার। আমরা এখনও পাকুন্দিয়া উপজেলায় আছি। পাকুন্দিয়া উপজেলা যে কোন জেলার আমি আসলে শিওর জানি না, বেশি সম্ভবত হয়তো বা কিশোরগঞ্জেরই হবে। এই রাস্তা, পুরা রাস্তা এরকমই, যেমন দেখতেছেন মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ভাঙ্গা ভাঙ্গা আসছিল। প্রথম যেরকম ভাঙ্গা ছিল ওরকমই 2-1 জায়গায় ভাঙ্গা ভাঙ্গা ছিল, বাকি রাস্তা ভালোই আছে, অত খারাপ না রাস্তা। রোডটা ভালো, পাস যথেষ্ট পরিমাণ পাস। একজনকে আবার জিজ্ঞাসা করতে হবে আমরা কিশোরগঞ্জে যাচ্ছি নাকি। মামা, এটা কিশোরগঞ্জের রাস্তা না? কিশোরগঞ্জের কত কিলো? 2.5 কিলো, 18 কিলো। রাস্তা তো ভালো, সোজা যায় বামে যাবো। এখান থেকে উনি বললো কিশোরগঞ্জ যারা 18 কিলো। তো দেখি আসলে, দেখা যাক, আমরা ভিতরে দেখবো। এত লং ট্যুর করে যে আসলাম, কোথাও তার রেস্ট নেই নাই। শুধু
ওই রাজাবাড়ি 4-5 মিনিট রাস্তা করছি। তো ক্লান্তি লাগতেছে না, মজা লাগতেছে, ভালোই লাগতেছে। আর কর্বি রাইড করা আসলে অনেক আরামদায়ক, অনেক কমফোর্টেবল একটা বাইক। এটাকে যেইভাবে হোক চার্জ দিতেই হবে আমাদের, আর বেশিক্ষণ মনে হয় না এটা সার্ভাইভ করবে। তো আমরা এখন একটা আজাইরা অনেক বড় জ্যামে পড়ছিলাম। তো অনেক ভালো রাস্তা, মানে খারাপ রাস্তা আসছে, ভাবছি ভালো রাস্তা আসবে, আর আসে নাই। তো খারাপ রাস্তাতে আমরা ড্রাইভ করতেছি। তো রাস্তা এই দেখেন, আপনাদের যারাই মিঠামইন, নিকলি, কিশোরগঞ্জ যান, আপনারা কিন্তু এইসব রাস্তা দেখান না। তো আমি দেখাচ্ছি রাস্তার অবস্থা। এদিক দিয়ে এখনও আমরা পাকুন্দিয়াতেই আছি, এখনও পাকুন্দিয়াতেই আছি। ম্যাপে দেখলাম কিশোরগঞ্জ এখান থেকে আরও 30 কিলোমিটারের উপরে। 30 কিলোমিটার আসলে কম রাস্তা না। এখন দেখার বিষয় হচ্ছে এই রাস্তা এরকম কতটুকু, এটা হচ্ছে দেখার বিষয়। রাস্তার কাজ হইতেছে, কিন্তু কাজটা এখন থামা। আর রাস্তা আসলে পাশে কম, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার যাবৎ রাস্তা পাশে অনেক কম। তা আমি অনুরোধ করতেছি ডক্টর ইউনূস যেন ওই রাস্তাগুলো বড় করে দেয় না। তো রাস্তা ওইটা বেশি ভাঙা ছিল না, 1 কিলোমিটারের মতো ভাঙা ছিল। এরপরে আবার ভালো রোড আসছে। এখান থেকে কিশোরগঞ্জ আরও 15 কিলোমিটার এক অটোওয়ালা বললো। এরপরে আমরা কিশোরগঞ্জ থেকে নিকলির রাস্তায় রওনা দিব। পরে কীভাবে যাওয়া লাগে আমি জানি না, ওখানে যাই আমি নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো। এই রোড আবার ভালো পাস, ভালো যথেষ্ট পরিমাণ বড় এই রোডটা। কিন্তু ওদিক দিয়ে যে রোড ছিল, 2টা বাস পার একসাথে আর পার হওয়া অনেক মুশকিল হয়ে যেত। এই রোডগুলা হয়তো বা রিসেন্টলি করতে দেখা মনে হইতেছে আমার। এদিকে পরিবেশ আরো সুন্দর, গ্রামটা অনেক সুন্দর। এদিকে একদম ফাঁকা আর ফাঁকা, এদিকে আবার গাছপালা কম, অনেক অনেক মাঠ, অনেক ধান ক্ষেত, আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু একটা বিন্দু পরিমাণও এখানে ধুলাবালি নাই। বন্ধুরা, আমরা রাস্তা হারাই ফেলছি কয়েকবার, আমরা ভুল রাস্তায় ঢুকছি। এখনও আমরা সঠিক রাস্তায় আছি নাকি জানি না। আপনারা রাস্তা দেখতে পারতেছেন, রাস্তা এতই চিকুন যে 2টা রিক্সা আর পার হইতেছে না। আমি আসলে বুঝতেছি না যে কই আছি। এখন আমি দেখি যে আমরা মাত্র 5 মিনিট হইলো আমরা কিশোরগঞ্জ সদরে ঢুকলাম। এতক্ষণ আমরা সেই পাকুন্দিয়া নাম কি আছিল ওইটা, পাকুন্দিয়া আসছিলাম। এখন আমরা কিশোরগঞ্জ সদরে ঢুকলাম, 5 মিনিট হইলো। বুঝতেছি না যে আমরা কিভাবে নিকলিতে যাব। নিকলি হচ্ছে একটা আলাদা উপজেলা, আমাদের রাস্তায় বললো, যাদেরকে জিজ্ঞাসা করতেছি। ম্যাপে দেখায়, ম্যাপ দেখায় এক রাস্তা, লোকদেরকে জিজ্ঞাসা করলে দেখায় আরেক রাস্তা। কোন দিকে কোন দিকে ভাই, নিকলি কোন দিকে? এই রাস্তা কি এটা দেখায়? ম্যাপে এটা দেখাইতেছে। নজরুল, তুই কিন্তু মাঝে মাঝে ম্যাপ দেই, বুঝছস? ম্যাপ কিন্তু চেক দিস। এর মধ্যে আমার ক্যামেরায় নাই চার্জ, এটারে চার্জও দিতে পারতাছি না, একটা মহা ঝামেলায় আছি। তো আমি এটাই ভাবতাছি যে নিকলি না কোনোভাবে চলে যাব, চলে যাওয়ার পরে ফেরত কিভাবে যাব, ওইটাই ভাবতাছি। এত রাস্তার মাথায়, এত জায়গায় জায়গায় গলি, এত মোড়, পানি পিপাসাও লাগছে, পানি খাওয়া দরকার। প্রচণ্ড রোদ, আর রাস্তা প্রচণ্ড চিকুন। অ্যাডভেঞ্চার হইতেছে সেরকম, কিন্তু ভালো লাগতেছে না। এটা পুরা একটা গ্রাম। এটাই কি তাদেরকে নিকলি যাওয়ার হাইওয়ে রোড নাকি আমি আসলে শিওর জানি না। আমরা এখন মিনি হাওড়ে আছি, এটা কিশোরগঞ্জে আছি আমরা। এখনো আশেপাশে প্রচুর মাছের খাবার, দুই পাশেই, এই পাশে ওই পাশে সব দিকে শুধু মাছের খামার আর খামার। মানে মনে হচ্ছে যে মিনি হাওর আছি। আমি আমার বন্ধুরে কইতেছি যে এটারে কি নিকলি হাওর কয়ে কাজ চালাই দেওয়া জামুগা নাকি, কিন্তু না, আমরা আমাদের নিজেদের সাথে বেইমানি করব না। পানি আর পানি। আবার উপরে
মুরগির ফার্মও করে রাখছে, পোলট্রি, মানে ডাবল ইনকাম। ভালো ব্যবসা চলে রে নজরুল এনে। আমরা শর্টকাটের পরিবর্তে আমরা আরো বড় বড় রাস্তা দিয়া ঘুরা ফিরা নিকলি যাইতেছি, সময় প্রায় শেষ হয়ে যাইতেছে। চাচা, এটা নিকলি যাইব না এই রাস্তা? আমি চিন্তা করছিলাম 12টার মধ্যে আমরা হয়তো বা নিকলি পৌঁছায় যাব, কিন্তু এখনো এখান থেকে নিকলি অনেক দূরে। ম্যাপে দেখাইতেছে আরো 25 কিলোমিটার। বুঝতেছি না যে আমরা আসলে কই যাইতেছি। সেরকম একটা জায়গায় আছি আমরা এখন। দেখেন পানি আর পানি, এটা হচ্ছে হাওর। আমরা এখন কিন্তু নিকলি আসি নাই, কিন্তু নিকলি আসার আগেই হাওর শুরু হয়ে গেছে। এই পাশ মানে একদম পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া কিছুই নাই জায়গাটা। সেরকম আমরা ভুল রাস্তায় আসছি। আমরা মূল রাস্তা দিয়ে যদি আসতাম তাহলে এই সিনটা দেখতে পারতাম না। সেরকম একটা জায়গা, সেরকম একটা অস্থির অবস্থা। কত কিলো আছে? আর আরো 3 কিলো দেখাইতেছে ম্যাপে আমাদের। আমরা আসলে এইবার ম্যাপেও আমাদের ভুল দেখাইছে, রাস্তাঘাটে যে লোকদেরকে জিজ্ঞাসা করছি তারাও আমাদেরকে ভুল দেখাইছে, যার কারণে আমরা মানে এই দুর্দশার সম্মুখীন হয়েছি আমরা। আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমার বাইকটা চালায় শুধু দেখতে মন চাইতেছে। না নৌকাও আছে এখানে। কি পরিমাণ মাছ যে আছে, মানে দেখলে বোঝা যাইতেছে যে খালি মাছ আর মাছ। এই জায়গায় মাছ আর মাছ, একদম সাগরের মতো। কুল কি ওই কিনারা দেখা যাইতেছে না, সাগরে যেমন কিনারা দেখা যায় না, এই জায়গাও কিনারা দেখা যাইতেছে না। এত বড় এরিয়া। হ্যাঁ, আসেন আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা। আসছি যখন, আর তো এখানে কখনো আসা হবে না। এই যে এখানে গরু গোসল করাইতেছে, নাম মাছ ধরতেছে। হুবাহু একটা সাগর। এখানে গরু গোসল করাইতেছে, নৌকা আছে ছোট ছোট। আমার অশ্লীল বন্ধু ভিডিও করতেছে। অনেক মানে গভীর। নজরুল এই জায়গা ভালো গভীর না? ওই যে ওইটা কি দ্বীপ নাকি রে? একটা দেখ। হ্যাঁ, ওই দেখেন একটা দেখা যাইতেছে হুবাহু একটা দ্বীপের মতো। সব দিকে পানি আর ওইখানে অল্প কয়টা গাছ দেখা যাইতেছে। সেরকম একটা জায়গা আমি আলটা ওয়াইডে দেখাই। দেখেন একদম মানে হুবাহু একটা সাগরের মতো লাগতেছে। মনে হইতেছে একটা সাগরে আসছি। অস্থির একটা জায়গা। কুল কিনারা দেখা যাইতেছে না কোনো। আমার ওই জায়গায় গোসল করতে মন চাইতেছে এই গরমের মধ্যে। আমরা এখন এখান থেকে চলে যাব, সময় কম। হ্যাঁ, বুঝি নাই। চল চল। আমি জায়গাগুলো দেখা মানে একদম মুগ্ধ হয়ে যাইতেছি। আমি দেখেন কোন কিনারা দেখা যাইতেছে না, এতটা পরিমাণ এটা দূরে যে কিনারা দেখা যাইতেছে না। আর একমাত্র তার একমাত্র যদি আমরা নৌকা দিয়ে যাইতে আমাদের সারাদিন লাগবে যতটুকু মনে হইতেছে। আমরা এখানে খাবার খাইলাম। খাবারের এই জায়গা অবস্থা খুব খারাপ। এটাই হচ্ছে হাওর, পানি কইমা গেছে।
কিছুদিন আগে বলে অনেক পানি ছিল, তো মনটাই খারাপ, অত পানি দেখতে পারলাম না। পানি অনেক কমে গেছে। আমি তো কইছিলাম হারাম করতে পানি কমা যাইব গা। এখন আমরা নৌকার সামনে বলে নৌকা ছেড়ে কিরে জমিদার বাড়ি নাকি। তো হাওর এটা অনেক বড় একটা এরিয়া, এটা হচ্ছে বেরিবাঁধ। এই হাওরের পানি থেকে এটা রক্ষা করে ওই পাশে পানি যাইতে। এটা হচ্ছে বাঁধ, এটা হচ্ছে হাওর। এখন আমরা নৌকার কাছে যাইতেছি, পরে নৌকা উঠাবো, মানে নৌকাতে বাইক উঠাবো, যাই দেখি কয় টাকা কেমনে কি চায়। এটা আসলে সাগরের মতো সাইজ দেখা যায়, সাগরের মতো হইব না আমিও জানি, কিন্তু সাগরের মতো, সাগর যেমন এক জায়গায় দাঁড়াইলে আরেক পাশ দেখা যায় না, এটাও এক পাশ দাঁড়াইলে আরেক পাশের কিনারা দেখা যায় না। এত বড়, অনেকটা পদ্মা নদীর মতো বলতে পারেন। আর ভালো গভীরতা এই জায়গায়, মানুষজন যে গোসল করতেছে, আবার জায়গায় জায়গায় উঁচা আছে, ঠিক না নজরুল? হ্যাঁ হ্যাঁ, রাস্তা আছে এদিক দিয়ে, খেয়াল দিলাম আমরা। এই জায়গায় খাবার বেশি, খাবার বেশি ভালো না, আর অস্বাভাবিক দাম। হ্যাঁ, খাবার একবারই ভালো না। এটা কি হাইস করে গেছে না কিনে নিচ্ছে? ও এই জায়গাতেই মনে হয় হুন্ডা উড়ায় এগুলার মধ্যে। নৌকা আমাদের তো লোক বললো যে এই জায়গায় নৌকা আছে, কিন্তু নৌকা তো দেখতেছি না। আমাদের ভালো নৌকা লাগবো, কিন্তু এখানে ভালো গভীরতা আছে, জায়গায় জায়গায় অনেক গভীরতা আছে যতটুকু মনে হইতেছে, আবার কিছু কিছু জায়গায় কম গভীরতাও আছে। মানুষ না থাকলে একটা জায়গায় যায় আসলে ভালো লাগবো না। ওই যে বাইক, কই না না, ওই রাস্তায় তো নৌকা দিয়ে যেতে হইব। তাহলে শর্টকাট কোনো রাস্তা নাই, আমি ব্যাটারে জিগাইছি, একটাই রাস্তা, আর কোনো শর্টকাট রাস্তা নেই। এর লেগে বালের চিন্তা বাদ দে, কোন দিক দিয়ে উঠবো। এখানে কিভাবে কেমনি কি করে দেখা যাক। হেরা যাইবো? আমার তো একটাই গাড়ি। 400 টাকা করে আপ ডাউন। একটা গাড়ি 400। আপ ডাউন একটা 400। আপ ডাউন 400 টাকা স্যার। আপ ডাউন 200 কইরা। আপ ডাউন 200 কইরা। ক্যামেরা চালু না? হ্যাঁ ক্যামেরা চালু তো। ওনারা আপ ডাউন 400 টাকা করে চাইতেছে পার গাড়ি, পার বাইক। দেখা যাক এখন কি হয়। এখানে আরো 2টা বাইক আছে।